রাধা বল্লভী বানাবার জন্য আগের দিন রাত্রিবেলা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাতে একটু লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। যেহেতু আমি একটু চিনি খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু বেশি চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নুন আর চিনি অ্যাড করবেন। কড়াতে একটুখানি কালো জিরে দিলাম, তারপর একটু আদা রসুনের পেস্ট দিলাম। এবার একটু জল অ্যাড করে দেবো। এরপর এতে স্বাদ মতো নুন, চিনি, আর যদি আপনারা চান তো এতে একটু সামান্য জিরে বাটা অ্যাড করে দেবেন। আমি একটু বেশি চিনি অ্যাড করেছি, সেজন্য মিশ্রণটা এবার একটু কালচে কালচে টাইপের হয়ে আসবে। ভালো করে নাড়তে হবে। দেখুন এবার কালারটা চলে এসেছে। এবার এতে মৌরি আর ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতাটা অপশনাল, ইউজ করলে করতেও পারেন, নাও করতে পারেন। এরপর এটাই বেটে রাখা কলাইয়ের ডালটা অ্যাড করব। যে কোনো ডাল যখন কড়াতে অ্যাড করবেন বা মিশ্রণ বানাবেন যে কোনো পুরের জন্য, তখন সেটা একটু ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে, যাতে ভিতরে জলটা শুকিয়ে যায় আর শক্ত শক্ত হয়ে যায়। এর পরের ভিডিওতে আমি বাকি পদ্ধতিটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। এভাবে রাধা বল্লভীর পুরটা বানিয়ে নিলাম।